আমরা ফিরেছিলাম রাতের শেষ ট্রেনে। স্টেশন অলমোস্ট খালি ছিল, কেউ কোথাও ছিল না। মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল, কারণ এর আগে রাতের ট্রেনের অনেক গল্প শুনেছি। তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত, আমি শুভ। ভিলাতে যাওয়ার সাথে সাথে আমাদের কাজ শুরু হয়নি, কারণ তখন আমাদের মডেল অর্থাৎ যার অন্নপ্রাশন তার ফ্যামিলির লোকজন তখনও এসে পৌঁছায়নি, আর প্রচণ্ড গরমও লাগছিল। তার আগে চলো তোমাদেরকে ভিলাটা দেখাই। এইভাবে সাজানো ছিল, আর পারছিলাম না, তাই আমরা চলে গেছিলাম স্টেশনে হাওয়া খেতে, কারণ স্টেশনটা অনেক ফাঁকা ফাঁকা, তাই ভালো হাওয়াও হচ্ছিল। কিছুক্ষণ ওখানে গল্প করে সময় কাটিয়ে তারপর ভিলাতে রিটার্ন গিয়ে দেখি ফ্যামিলির লোকজনও চলে এসছে। তখন আমরা আর দেরি না করে আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম। আর জানো তো, অনেক কিছু স্টল দিয়েছিল, যেমন মকটেল, ফুচকা, তন্দুরি চা, আইসক্রিম এটসেট্রা এটসেট্রা। কাজের ফাঁকে ফাঁকে এইগুলোর এনজয়ও নিচ্ছিলাম। আর হ্যাঁ, আরও একটা স্পেশাল জিনিস করেছিল, সেক্সোফোন। এটার এনজয়মেন্ট সবাই নিচ্ছিল, সবাই সুন্দরভাবে ডান্স করছিল। এই সেক্সোফোনের মিউজিকটা পুরো অ্যাম্বিয়েন্সটাকে চেঞ্জ করে দিয়েছিল, খুব সুন্দর একটা ভাইবস তৈরি হয়েছিল। আর আমরা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে খেতে বসে গেছিলাম, না হলে আমাদের রাতের স্টেশনে রাত কাটাতে হতো। দেন স্টেশনে এসে একটু ওয়েট করার পরই ট্রেন চলে এলো। এবার আমি বাড়ি ফিরি, আর তোমরা সাবস্ক্রাইব করে স্টে কানেক্টেড ফর মোর।